এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন মাহিদুল ইসলাম এবং নেত্রকোনা থেকে রানা আকন্দ। প্রথমে জেনে নিতে চাই সাভারের খবর। মাহিদুল, সাভারে ফিলিং স্টেশনের কতটি সচল আছে? গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? সংশ্লিষ্টরা কি বলছেন? সবকিছু আমাদের জানান। ধন্যবাদ মৃদু। আমি এই মুহূর্তে আছি নবীনগর চান্দা মহাসড়কের একটি সিএনজি ফিলিং স্টেশনে। আমরা এখানকার যে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই নবীনগর চান্দা মহাসড়কের মোটামুটি সবগুলো যে ফিলিং স্টেশনে কিন্তু চালু রয়েছে, বাট কিন্তু এই ফিলিং স্টেশন ফিলিং সিএনজি আছে তারা কিন্তু আসলে আহ, এখন আর আমরা ভিড় দেখতে পাচ্ছি না। এই পাম্পে কিন্তু দীর্ঘ লাইন থাকার কথা ছিল, কিন্তু আমরা মাত্র দু একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছি। কারণ তার এখানকার যে সিএনজি স্টেশনে আসা যে সিএনজি গ্রহীতারা আছে, তারা আমাদের জানিয়েছেন যে এখানে এই পাম্পে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা তারা অপেক্ষা করেও যে পরিমাণ গ্যাস তারা পান, তাতে করে কিন্তু তারা যেখান থেকে গ্যাস নিতে আসেন সেখানে পৌঁছতে পৌঁছতে আবার সেই গ্যাস ফুরিয়ে যায়। যে কারণে কিন্তু ধীরে ধীরে এখানকার যে সিএনজি চালকরা রয়েছেন, সিএনজি ব্যবহারকারীরা রয়েছেন, তারা কিন্তু এই পাম্পে কিন্তু কম আসছেন। তারা বলছেন যে গ্যাসের সঠিক সরবরাহ শুরু হলে তারা আবার এই গ্যাসের যে ব্যবহার তারা আবার যথাযথ করবেন। আমরা এখানকার যে গ্যাসের কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই গ্যাসের প্রায় আরো তারা নির্দিষ্ট করে আমাদের কিন্তু এখন পর্যন্ত বলতে পারেননি যে গ্যাসের যে কবে নাগাদ এই গ্যাসের যে সমস্যা এটি সমাধান হবে। তারা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে শুধুমাত্র প্রেসারের কিছুটা উন্নতি হয়েছে, এই প্রেসার ধীরে ধীরে আরো উন্নতি হবে, এই ধরনের কথাবার্তা বলেছেন। বাট কিন্তু তারা কিন্তু কবে নাগাদ আসলে গ্যাসের এই প্রেসার কিংবা গ্যাস সরবরাহ সঠিক পরিমাণ তারা দিতে পারবেন সেটি তারা জানাতে পারেননি। তারা আমাদের বলেছেন যে তারা খুব দ্রুত এই সংকট কিন্তু সমাধান করবেন। এবং আমরা এখানকার যে সিএনজি চালকরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। সিএনজি চালকরা আমাদের বলেছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও কিন্তু এই গ্যাস পাচ্ছেন না। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শিল্পাঞ্চল সাভারের যে শিল্প কলকারখানাগুলো রয়েছে, এই শিল্প কলকারখানাগুলোতেও কিন্তু গ্যাসের তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে। আমরা গতকাল যে এখানকার তিতাস কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের জানিয়েছিলেন 362টা পোশাক কারখানার ভিতরে কিন্তু 362টি পোশাক কারখানায় কিন্তু যে পরিমাণ গ্যাসের চাপ থাকার কথা, সে পরিমাণ গ্যাসের চাপ কিন্তু তারা পাচ্ছে না। 50 যে পরিমাণ গ্যাসের চাপ 50 গ্যাসের চাপ থাকার কথা থাকলে কিন্তু পরিমাণ পাচ্ছেন 5। সেই জন্য কিন্তু এখানকার বেশ কিছু পোশাক কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি দেওয়া হয়েছে। আমরা এখানকার পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেখানে সঠিক পরিমাণ গ্যাস না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছে, উৎপাদন। ধন্যবাদ আপনাকে মাহিদুল। এবার জেনে নিতে চাই নেত্রকোনার খবর। রানা, গ্যাস সংকটে নেত্রকোনায় কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? যানবাহন চলাচল কি স্বাভাবিক আছে? জি, আমি তো নেত্রকোনা যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে গ্যাস একবারে কোনো ধরনের সাপ্লাই নেই বললেই চলে। নেত্রকোনার যে তিতাস গ্যাস অফিস রয়েছে সেখানে আমরা কথা বলেছি। নেত্রকোনায় কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি না থাকলেও এখানে কিন্তু গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা নেত্রকোনার যে আমি যদি দেখাই যে এইখানে যে এলএনজি পাম্প স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি কিন্তু সবসময় যানজটপূর্ণ এবং সিএনজি সহ গাড়ি দিয়ে সবসময় কিন্তু একটা মানে ভিড় থাকতো, কিন্তু এটি কিন্তু একবারে ফাঁকা অবস্থায় এই যে রয়েছে। আহ, এই দিক দিয়ে দেখা যায় যে এখানে গ্যাস না থাকায় কোনো ধরনের গাড়ি কিন্তু আসলে পাম্পে এখন আর আসছেন না। আমরা যদি দেখাই যে পাম্পের পাশে কিন্তু সিএনজি কিন্তু একবারে সিএনজি কিন্তু দাঁড়িয়ে আছে, ওইগুলা এইভাবেই পড়ে আছে বেশ কিছুদিন ধরে। গ্যাস না থাকায় কোনো ধরনের সাপ্লাই না থাকায় গ্যাস সিএনজির যে যাত্রী নেত্রকোনা থেকে ময়মনসিংহ পর্যন্ত যে যাত্রী যাতায়াত করতো সেইগুলা কিন্তু সেই সেবাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। কিন্তু নেত্রকোনায় যে আমরা অনেকগুলো বাসাবাড়িতেও গিয়েছি, যে বাসাবাড়ির যে গ্যাস চাপ
সাপ্লাই আছে সেইগুলোও কিন্তু এটা একবারে নেই বললেই চলে। আগুন অল্প অল্প করে জ্বলে, কিন্তু 2-3 ঘন্টাও কিন্তু মহিলারা রান্না করতে পারছেন না। তারা জানা, এবং দুইটা চুলা যেখানে একসাথে, সেইখানে কিন্তু আহ, একটি চুলা জ্বালাতে পারছেন, কিন্তু সেই চুলা কিন্তু একবারই কম জ্বলছে এবং রান্নার সময় কিন্তু অনেক বেশি লাগছে। এবং নেত্রকোনায় যে তিতাস গ্যাস অফিস রয়েছেন, তার যে ব্যবস্থাপক আছেন শাহজাহান আলী, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি জানিয়েছেন যে আমাদের নেত্রকোনায় কিন্তু কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি এখন পর্যন্ত কিন্তু নেই। নেত্রকোনায় যান্ত্রিক ত্রুটি না থাকলেও চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যান্ত্রিক ত্রুটি থাকাতে এখন পর্যন্ত কিন্তু গ্যাসের কোনো সরবরাহ নেই। তিনি বলছেন যে এটা কতদিন লাগবে তিনি আসলে এখনো কোনো আপডেট পাননি। তবে গ্যাস সরবরাহ যদি হওয়ার পর উনি সেগুলা ডিস্ট্রিবিউশন করবেন, এবং গ্যাসের যে বর্তমান এই ক্রাইসিস, সেটা মোকাবেলায় তাদের আসলে কোনো হাত নেই বলে তিনি জানিয়েছেন। এই ছিল নেত্রকোনা থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে রানা।